আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম এক নাম্বার হলো মরণের পরে মানুষ আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণের পরে মানুষ আফসোস করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম বলেন? আমি যদি মাটি হয়ে যেতাম, দুনিয়াতে বেঁচেছিলাম, গরুর মাংস খেয়েছিলাম, দেশি মুরগি খেয়েছিলাম, দামি দামি খাবার জহবা দিয়ে আস্বাদন করেছিলাম। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে তারা বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। তার মানে মানুষ কতটা বিপদে পড়লে, বিপজ্জনক অবস্থায় পড়লে মৃত্যুর পরে মানুষ কি বলবে? আমি যদি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। এক নাম্বার আফসোস তারা বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। এটা সূরা নাবার 40 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বরে মৃত্যুর পরে তারা আফসোস করবে কি? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তারা আফসোস করবেন, তারা চিন্তা করবে, রব্বুল আলামিন আফসোস করবে, হায় আফসোস। বলেন তো মানুষ আফসোস করে কিনা বলেন? এইখান থেকে যখন পীরগঞ্জে যাবেন, ট্রেন ধরবেন, ট্রেনটার ধরতে পারলেন না, আফসোস হয় কি হয় না? এখান থেকে রামপুর বাজারে গেট লক ধরবেন, কিন্তু যদি গেট লকটা না পান, মনের মধ্যে আফসোস হবে কিনা বলেন? আফসোস হবে। মানুষ কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আল্লাহ বলছেন তারা মৃত্যুর পরে আফসোস করবে, আমি যদি কিছু অগ্রিম কিছু পাঠাতাম, দান করতাম, সদকা করতাম, নামাজ পড়তাম, আল্লাহর বিধানগুলো মেনে নিতাম, তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করতো। যারা বলুন ঠিক কিনা? এটা হলো দুই নাম্বার আফসোস। প্রথম আফসোস হলো যদি মাটি হয়ে যেতাম, দেশি মুরগি, গরুর মাংস, হাঁসের মাংস যখন যা মন চেয়েছে তাই এই জহবা দিয়ে পান করেছি। সে ডিসি, এসপি, এডিসি, ইউনো, টিওনো, পৃথিবীর যত রকম মানুষ আছে তারা সবাই আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম। কেন? আল্লাহর বিধান তারা মেনে, কথা বলো না কেন, আল্লাহর বিধান তারা মেনে। দুই নাম্বার আফসোস যদি আমরা কিছু পাঠাতাম। সূরা ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, 24 নম্বর আয়াত। এবার তিন নাম্বার আফসোসের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফাকুলু ইয়া লাইতানি লাম উতু কিতাবিয়া। তিন নাম্বার আফসোস করবে রব্বুল আলামিন। আফসোস করবে কি? সেদিন তারা আফসোস করবে, আমার আমলনামা যদি ডান হাতে পেতাম, আমলনামা যদি ডান হাতে দেওয়া হতো। তারা বলবে আল্লাহ, বলেন তো আমাদের সবার এই যে মানুষগুলো বসে আছে, ডান হাতের শক্তি বেশি না বাম হাতের শক্তি বেশি? কথা বলে না কেন? ওনাদের শক্তি বেশি বলেন। ডান হাতের শক্তি বেশি, ডান পায়ের শক্তি বেশি, বাম পায়ের শক্তি খুবই কম, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে তারা বলবে আল্লাহ, আমার আমলনামা যদি ডান হাতে পেতাম তাহলে কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো। তারা নিজের কপালে আশ্রাবে বলবে আল্লাহ কেন নামাজ পড়ি নাই? এতগুলো ওলামায়ে কেরাম আমাদের কথা বলে, ইসলামের কথা বলে, কিন্তু আমরা মানতাম না। এখান দিয়ে শুনতাম আর এখান দিয়ে ওইগুলো অটোমেটিক ক্যাশ আউটের মতো বের করতাম, ঠিক না ঠিক? ক্যাশ আউট করতে মানুষ ভালোবাসে না, ক্যাশ ইন করতে মানুষ বেশি পছন্দ করে, ঠিক না ঠিক? মানে দিতে ভালোবাসে না মানুষ, নিতে নিতে পছন্দ করে, কিন্তু দিতে মানুষ কি করে না পছন্দ। এটা মানুষ অভ্যাস। মানুষ কারো কাছ থেকে খাইতে পছন্দ করে, কিন্তু খাওয়াইতে, বলেন খাওয়াইতে কি করে না, পছন্দ করে না। এবার তিন নাম্বার আল্লাহ বলছেন, এবার চার নাম্বারে কি বলেন? তিন নম্বরে সূরা হাক্কতের 25 নম্বর আয়াত। এইবার চার নম্বরে তারা আফসোস করবে, বলবে আল্লাহ, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতা
লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বলবে, হায় আফসোস, দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে বন্ধু রূপে না গ্রহণ করতাম। এমন নেতার পিছনে ছিলাম যেই নেতা বোতল ছাড়া বুঝে না। কথা বলে না কেন? আরে কথা বলে না কেন? আসেন এরকম। আল্লাহ বলবেন, অমুক বন্ধুকে কেন গ্রহণ করলাম? যেই বন্ধু মদ খেত, সিগারেট খেত, গাঁজা খেত, মাহফিলের দিনে ট্যাবলেট পর্যন্ত খায়। কথা বলে না কেন? আসেন এরকম। ট্যাবলেট পর্যন্ত খেত, আল্লাহর বিধান মানে নাই, এমন জালিমকে বন্ধুরূপে গ্রহণ করলাম। এই জন্য আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলে না কেন? আগামীর পার্লামেন্ট কার পার্লামেন্ট? কোরআনের পার্লামেন্ট। মনে রাখবেন, কোরআনের পার্লামেন্ট কেউ যদি মেনে নিতে চাই, মেনে না নিতে চাই, সে যাই দলের লোক, ও হলো কাফের। কথা বলে না? কি কিছুদিন আগে দেখলাম যে রিসেন্টলি প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেছে, এরপর কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে, বলছে কোরআন থেকে তাফসীর করেন। বেটা, কোরআনে সূরা আছে কয়টা? বলেন তো কয়টা সূরা আছে? 114টা সূরাই, 10টা সূরার নাম বলতে পারবে না, আর উনি বলছে কোরআন তাফসীর করেন। কোরআনের তাফসীর আপনি বেশি পারবেন না আমি বেশি পারবো? অহংকার না? বলেন, আপনি পারবেন না আমি পারবো? এই যে আমার ওস্তাদ বসে আছে পাশে, উনি বেশি পারবেন না আমি বেশি পারবো? অবশ্যই উনি পারবে, উনি আবার কি ওস্তাদ। এখন ওস্তাদের ভুল যদি কেউ ধরতে চায়, তাহলে যারা ধরে তারা কারা? বিড়ি খায়, সিগারেট খায়, দাড়ি নাই মুখে, টাকুর নিচে পায়জামা পরে, বউ পর্দা করা, এই সমস্ত জালেম কোয়ালিটির ব্যক্তিগুলো তাফসীর মাহফিলে বাধা দেয়। জোরে বলুন ঠিক না? ঠিক দেয় কি দেয় না? এইবার তারা বলবে, আল্লাহ কেন ইমানদারকে বন্ধুরূপে গ্রহণ করলাম না? কেন গ্রহণ করলাম না ইমানদারকে বন্ধুরূপে? এমন ব্যক্তিকে বন্ধু বানালাম যেই বন্ধু মদ ছাড়া বুঝে না, যেই বন্ধু বোতল ছাড়া ঘুমায় না। এই জন্য ইমানদারদেরকে বন্ধু বানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য তারা বলবে, আল্লাহ সেদিন তারা বলবে কি? ফুরকনের মধ্যে আল্লাহ বলেন, দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে না গ্রহণ করতাম। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহু আকবার। এরপরে তারা বলবে, আল্লাহকে রাসূলকে কেন মেনে নিলাম না? ওয়া আতা'না আল্লাহ, কেন আল্লাহকে মেনে নিলাম না? আল্লাহর কি পাওয়ার কমে গেছে নাকি? বলেন, আরে কথা, আল্লাহ কি পাওয়ার কমে গেছে নাকি? আল্লাহ বয়স্ক হয়ে গেছে নাকি? রিটায়ার যাবে? এরকম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ কিন্তু মৃত্যুবরণ করবে না। দুনিয়ার মানুষ 100 বছরের পরে এই জগা বাজারে যে লোকগুলো আছে, আপনারা যে এখানে বসে আছেন, এরা থাকবে নাকি? বলেন, আমরা কেউ থাকবো নাকি 100 বছর পরে? নতুন কেউ আসবে। এই জন্য আল্লাহর হুকুমকে মেনে নাও। তারা আফসোস করবে, আল্লাহকে কেন মানলাম না, রাসূলকে কেন মানলাম না? বলেন, বিচারের মাঠে কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হবে নাকি? বলেন, ট্রেন যেমন মিস করলে আফসোস করে লাভ নাই, বাস যেরকম মিস করলে আফসোস করে লাভ নাই। এই যে লোকগুলো বসে আছে, দাঁড়ায় আছে, দেখেন বাসের মধ্যে মানুষ সিট খুঁজে আর বলে, ভাই কই যাবেন? কি বলে কিনা? কোথায় নামবেন? আপনি যাবেন কই? আমি যাব ঠাকুরগাঁও। আপনি যাবেন কই? আমি রংপুর। কি বলে কিনা? বাসের মধ্যে সিট খুঁজে, কিন্তু এখানে সিটের অভাব। আর কথা বলেন, সিটের অভাব, কিন্তু অভাব কিসের? প্যাসেঞ্জারের অভাব। কিসের বলেন? প্যাসেঞ্জারের অভাবে। প্যাসেঞ্জার দাঁড়ায় আছে, এরা যদি বাসে উঠতো খালি গাড়ি খুঁজতো, ট্রেনের মধ্যে খুঁজে। এরাই বলবে কিয়ামতের ময়দানে, আল্লাহ কি এমন করলাম? যদি আল্লাহ রাসূলকে মেনে নিতাম তাহলে কতই ভালো হয়ে যেত। এইবারে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
যদি রসুলের সাথে সমর্থন দিতাম এবং রসুলের অনুসারীদেরকে সমর্থন করতাম। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য ইমামদের ইমাম আবু হানিফাকে জেলখানায় হত্যা করা হয়েছিল, বলুন ঠিক কিনা? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য হাসানুল বান্নাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য হাসানুল বান্নাকে শহীদ করা হয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লামা দেওয়ার সাহিদিকে ইনজেকশন দিয়ে মারা হয়েছে, বলুন ঠিক কিনা? সুতরাং ডক্টর ইউনূস ক্ষমতায় বসে আছে ঠিক, আমরা গ্রাম বাংলা থেকে শুরু করে নগর পর্যন্ত যারা ওলামায়ে কেরামের উপরে যে ওলামায়ে কেরামকে আহত করেছে, হত্যা করেছে, এবং ইসলামের উপর নিজাম হত্যা করেছে, গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত যারা ওলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, এই কোরআন সাক্ষী, একদিন না একদিন কোরআন যখন পার্লামেন্টে যাবে এই সমস্ত জালেমদের বিচার করা হবে, চলো বলুন ঠিক কিনা? কাউকে ছাড় দেওয়া উপযুক্ত, সবারই বিচার হবে, সেটা আমি হুজুর হই আর হুজুর ছাড়াই। আরে কথা বলে না কেন? এগুলা কথা লোক সহ্য করতে পারে না। সহ্য আর হবে কি? গরুর গোস্ত খাইলে যদি অ্যালার্জি থাকে খাওয়া যাবে নাকি বলেন? এইবার 5 নম্বরে তারা বলবেন, এইবার 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআসু ফাওসান আযীমা। আল্লাহু আকবার। এইবার তারা বলে, রাব্বুল আলামিন, আমি যদি ঈমানদারদের সাথে থাকতাম তাহলে আমি সাফল্য লাভ করতাম। বলেন তো, মানুষ লাভ খুঁজে বেশি না লস খুঁজে? প্রত্যেকটা মানুষ লাভকে ভালোবাসে, লাভ খুঁজে কিনা বলেন? তারা বলবে, আমি যদি ঈমানদারের সাথে বসবাস করতাম, তাদেরকে সঙ্গ দিতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না। 7 নম্বরে। এবার 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিকা বিরাব্বি আহাদা। এরা বলবে 8 নম্বরে, যদি আমরা আল্লাহর সাথে শরীক না করতাম। আল্লাহর সাথে কি শরীক? আজকে বাবা, কেবলা বাবা, লেংটা বাবা, ঝোলা বাবা, গাছ বাবা, আগুন বাবা আছে না নাই? এর বাবার আবার মুড়িদও আছে, কি বলেন? কথা বলেন ঠিক কিনা? মুড়ি আছে কিনা বলেন? লেংটা বাবা, খাজা বাবা, নশে বাবা। কিছুদিন আগে একটা বাবার কথা বললাম, রাগ। নিজের বাবা মার খবর নাই, কি বলেন? আরেক বাবার খবর নেই, এরকম বাবা আছে। আবার ওই বাবা বুঝেন না যেটা আমার প্রতিদিন মানুষ খায়, ওই বাবা না, আমাদের মতো বাবা। একজন বলছে বাবা আছে, কি বাবা? ল্যাংটা বাবা। কেমন বাবা? হে ল্যাংটা বাবা? ল্যাংটা বাবার কি কাপড় চোপড় আছে নাকি বলেন? কথা, ল্যাংটা বাবার কাপড় চোপড় আছে নাকি বলেন? মানুষের কমন সেন্স কতটুকু নষ্ট হলে একটা অস্তিত্ববিহীন মানুষ, যার শরীরে কোনো কাপড় টুকরাও নাই, আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনার একটা প্যান্ট কিনে দেন না? প্যান্ট কিনেন কিনা বলেন? প্যান্ট পরায়, তারপর কাপড় পরায়। আসলে কেমন বাবা যে তার কোনো কিছুই লাগে না? আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন 8 নম্বরে বলেন, শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না, আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না। একমাত্র শুধুমাত্র কেবল আল্লাহর আইন মানা লাগবে। যারা আল্লাহর আইন মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এরা হলো মুমিন এবং এরাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এবার 9 নম্বর পয়েন্টটা শেষ করে দেব, কিন্তু সময় আমার কম। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইদ উফিকু উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানি নুরাদ্দু ওয়ালা নুকাযযাবা বিআয়াতি রাব্বিনা ونكون من المؤمنين
আল্লাহ বলবেন, তা আল্লাহ সেই ছেলে তারা বলবে, হাই আমাকে আবারও ফেরত পাঠাও। কি পাঠাও? ফেরত পাঠাও। তারা বলবে ফেরত পাঠাও। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন, হাদিস, বড় বড় বক্তা, ওলামায়ে কেরাম, কত কিছু শুনলাম, একটা তো বিশ্বাস করতাম না। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, ঠাট্টা মনে করেছিলাম, বিদ্রুপ মনে করেছিলাম, ইয়ারকি মনে করেছিলাম, ফাজলামি মনে করছিলাম। তারা তখন বলবে, আল্লাহ আমাকে আরেকবার পাঠাও। কি বলবে? আরেকবার পাঠাও। বলেন তো, মরণের পরে আল্লাহ কি আপনাকে ফেরত পাঠাবে? আপনাদের সকলকে পাঠাবে মনে হয়, কথা বলেন। পাঠাবে পাঠাবে বলেন। নয়টি আফসোস করবে সেদিন, সেটা তো বললামই কোরআনে দলিল দিয়া। 9 নাম্বার হলো যে আল্লাহ তুমি আমাদেরকে আবার কোথায় পাঠাও? দুনিয়াতে পাঠাও। এবার এই যে এখন বলে না, কিছুদিন আগে একজনকে রিমান্ডে নেওয়া হলো, ওই দরবেশ বাবা। কি বাবা? মানে দরবেশ, এমন দরবেশ হয়েছে যে দাড়ি কেটে এক অবস্থা খারাপ, ঠিক না? ঠিক। সেই বলতেছে আমার ছেড়ে দেওয়া হোক, আমি দেশটাকে ভালো করে দিব। দেশ কি করে দিবে? দেশের অবস্থা 12টা বাজায় বলতেছে আমার ছেড়ে দেওয়া হোক আর দেশ ভালো করে দিবে। মানে উনি আবার ফেরত চাচ্ছে। তো ওইটাই বললাম যে মৃত্যুর পরে যদি সেদিন তারা বলবে, আল্লাহ তুমি আমাকে, রবকে তারা বলবে আমাদেরকে ফেরত পাঠাও। মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে কবরে যাব। তাহলে ইমানদার হতে গেলে কি দুনিয়াতে ইমানদার হওয়া লাগবে না পরকালে? তো এই জন্য আজ থেকে নিয়ত করবেন, আল্লাহ আমি শুধু নিয়ত করলাম এই মাহফিল থেকে শুধু জুমার নামাজ পড়বো, আর নামাজ পড়বো না। হাত তুলেন, হাত তুলেন। আপনার এই জুমার নামাজ পড়ে গেলেন। আমি কি বলছি বুঝতে পারছেন আপনি? মানে আজ থেকে নিয়ত করবেন শুধু জুমা পড়বো। কি বলেন আপনারা? জুমা বলে ইমানদার হওয়া যাবে তো? তাহলে কয়েক তো পড়া লাগবে? সবাই বলেন, আবার বলেন। সাম হয় না, আবার বলেন। কয়েক তো জিকির, এটাই জিকির। বলেন কয়েক তো। আল্লাহ তুমি শুনো, এরা বলছে কয়েক তো। আবার বলো কয়েক তো। কিসের নামাজ? ফরজ নামাজ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমার সময় শেষ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।